আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমার খামারের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আজকে সকাল সকাল বাইর হয়ে খামারের জন্য খাবারের পাত্রগুলা সংগ্রহ করলাম। করে আনার পরে এটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে এটাকে অ্যাডজাস্ট করে দেখার চেষ্টা করতেছিলাম। তো আমি অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না, কারণ আমি নতুন মানুষ। নতুন খামার করলে যা হয় বা নতুন কোনো কাজ করলে যা হয় আর কি, আমি খুব চেষ্টা করতেছিলাম খাবারের পাত্রগুলা অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু কোনো রকমই অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। বুঝতেছিলাম না কি এটা আমার সমস্যা না কোম্পানি ওরা ভুল দিয়ে দিছে। পরে বুঝতে পারলাম যে না, ওরা ভুল দিয়ে দিছে, এরা খাবারের পাত্রগুলা সঠিক দেয় নাই। ছোট পাত্রগুলা দিছে, কিন্তু এর যে স্ট্যান্ডগুলা ওইগুলোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। এজন্য আমি তাড়াতাড়ি করে এগুলাকে একসাথে করে রাখে দিতেছি। আমি তো প্রথমে মনে করছিলাম যে এটা আমার ভুল হইতেছে, আমি লাগাইতে পারতেছি না ঠিক করে। পরে দেখলাম যে না, ওরাই ভুল দিছে। তো এগুলার এক সাইডে রাখে দিলাম, রাখে দিয়ে চিন্তা করলাম যে এগুলা থাক, আর গুলার সে কাজ শুরু করে দিই। পরে দেখলাম যে এর নিচের পার্টও রয়ে গেছে, তো চিন্তা করলাম এর নিচের পার্টগুলো সুন্দর করে একসাথে করে রাখি দেওয়া উচিত, কারণ ওদেরকে এটা রিটার্ন করা হবে। কারণ ওরা ভুল জিনিস আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এটা গুনে সঠিকভাবেও একসাথে রাখি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি মোটামুটি। তো এগুলা আসলে বসতেছিল না, এগুলা বসার জন্য একটা নির্দিষ্ট গ্যাপ আছে, ওই গ্যাপে গ্যাপে করে রাখতে হয়। যাকে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এখন আবার খাবারের পাত্রগুলো এবার একসাথে জয়েন করতে হবে। তো আমি এই স্ক্রুপগুলো খোঁজ করতেছিলাম। আসলে এটা আমি কোনো সময় করি নাই, না করার পরিপ্রেক্ষিতে আমিও বুঝতেছিলাম এটা কিভাবে জয়েন্ট হবে বা কিভাবে করবে। ওরা অনেকগুলা স্ক্রু দিয়ে দিছে, যে স্ক্রুগুলা দিয়ে তিন পাশে তিনটা স্ক্রু দিয়ে তারপরে এটা লাগাইতে হবে। তো আমি প্রথমবার আমি যখন লাগাইতেছিলাম তখন আমারও মানে ভয় হইতেছিল, আমি লাগাইতে পারতেছিলাম না। প্লাস্টিকের জিনিস তো, এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে অনেক চেষ্টার পরে মোটামুটি লাগাইতে একটা স্ক্রু ঢুকাইতে সক্ষম হই। তো আস্তে আস্তে খাবারের পাত্রগুলা রেডি করার চেষ্টা করতেছি। এটা আসলে দারুণ এক অভিজ্ঞতা। নতুন কোনো কাজ করলে যে আসলে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। নতুন কাজ আসলে যে কোনো নতুন কাজে একটা চ্যালেঞ্জিং। আসলে সবাই মনে করবেন যে এটা খাবার ছোট্ট একটা খাবারের পাত্র আপনি রেডি করতে পারতেছেন না, আপনি কি করবেন। আসলে আমি জানি না কোনো সময় কিভাবে এই খাবারের পাত্র রেডি করতে হয়, ওটা আমি তো জানতাম না। তো এখন নতুন এক অভিজ্ঞতা করতেছি। আসলে এই কাজগুলো করতে আমার থেকে অনেক ভালো লাগতেছে, কারণ খামারটা কিন্তু আমি অনেক শখ করে করতেছি। এজন্য আসলে আমার কাজগুলোও করতে অনেক ভালো লাগতেছে। আপনারা তো দেখতে পাইতেছেন আমার খামারটা কিন্তু মাচার উপরে। আমি সুন্দর করে মাচা দিয়ে তারপরে মাচার উপরে খামার করে মানে মুরগি রাখার ব্যবস্থা করছি। আমি ইচ্ছা করলে ফ্লোরও করতে পারতাম, কিন্তু আসলে আমি ফ্লোর করি নাই। যতগুলা বা মানে সফল উদ্যোক্তা আছে সবার সাথে পরামর্শ করার পরে ওরা বলতেছে যে মাচার উপরে মুরগি চাষটা অনেক ভালো হয়, কারণ লিটারে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়, গ্যাস হয়, বিভিন্ন ধরনের রোগ জীবাণু আসে দেখা দেয়। এই জন্য লিটারের উপরে চাষ করা ভালো না। আপনার সবচেয়ে উত্তম উপায় হলো মাচার উপরে চাষ করা। তো আমি মাচার উপরে চাষ করার জন্য সব কিছু রেডি করছি। ও পাশে ওই বস্তাগুলো দেখতেছেন না, ওই বস্তাগুলোর ভিতরে আমি ভুসি আনি, শুকাই সুন্দর করে রেখে দিছি। তো এখন আমি ওই স্ক্রুটা লাগানোর জন্য আমার টেস্টারটা নিলাম, কারণ আমি পারতেছিলাম না, হাতও ঢুকতেছিল না, হাতেও ব্যথা পাইতেছি। তারপরে স্ক্রুটা ভিতর থেকে লাগতেছিল না। তো আমি চিন্তা করলাম যে না, এটাকে ঘুরে ঘুরে লাগাইতে হইব। তারপরও ব্যর্থ হইতেছি বারবার। আসলে একবার যখন লাগাই ফেলবো তখন পরে ঘুরে লাগাইতে আর কষ্ট হবে না। তো লাগানোর খুবই চেষ্টা করতেছি, চেষ্টা চলতেছে। এ পাখি দিয়ে আমার ছেলে দুষ্টামি করতেছে, তা তার কথারও উত্তর দিতেছি, আবার কাজও করতেছি। তো মোটামুটি খাবারের পাত্রগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। একটা পাত্র মোটামুটি রেডি হয়ে গেছে, মাশাল্লাহ। এই তো দেখতে পেলেন, তিনটে স্ক্রু লাগাই মোটামুটি একটা খাবারের পাত্র রেডি করলাম। রেডি করে ক্রমানুসারে অনেকগুলা খাবারের পাত্র আছে, সবগুলা খাবারের পাত্র রেডি করতে হবে। ছোট বড়, ছোট আছে 10টা, বড় আছে 15টা। সবগুলারই তিনটা তিনটা করে স্ক্রু লাগাইতে হবে। এই আমার খামারটার এখানে 1000 মুরগি ধরবে ইনশাল্লাহ। আপনারা মুরগি আনলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আগামীকালকে বা পরশু আমার মুরগি এখানে চলে আসবে ইনশাল্লাহ। এখানে আমি একটা ভুট্টা তৈরি করব। ওই ভুট্টারের কিভাবে তৈরি করতেছি, কিভাবে কি করতেছি আপনাদেরকে অবশ্যই জানাবো। আমি সবাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
কারণ আমার ইউটিউব চ্যানেলটা আমার খুব ফেভারিট, খুব শখের একটা চ্যানেল। এই চ্যানেলে আমি কোনো ধরনের রেভিনিউ না পাইলেও আমার এখানে যে লোকজনগুলো আছে, যে সাবস্ক্রাইবারগুলো আছে, সবাই আসলে আমার অনেক ভালোবাসার। তো আজকে এই খামারটাও আমার সেম ভালোবাসার একটা খামার। এই খামারটা আসলে আমার অনেক স্বপ্নের। আস্তে আস্তে আমার স্বপ্নটা বাস্তব হচ্ছে। স্ক্রুগুলো এখান দিয়ে ফাঁসে গেছে, ভিতরে ঢুকে গেছে, তারপরে টানি বাইর করে ফেললাম, করে আবার লাগানো শুরু করে দিলাম। তো অনেকগুলা খাবারের পাত্র, তো সবগুলা খাওয়ার পাত্র রেডি করতে অনেক সময় লাগবে। তো আমি ভিডিওটা হালকা একটু টেনে দিচ্ছি। দেখতে দেখতে ছোটোগুলা বানানো শেষ, এখন বড়গুলা ধরছি। মোটামুটি সেমভাবেই 3টা স্ক্রু দিয়ে লাগাইতে হয়, 3 পাশে 3টা স্ক্রু লাগাই, তারপরে ওয়াশার আছে, ওয়াশার লাগাই দিয়ে তারপরে স্ক্রু লাগাইতে হয়। এখান দিয়ে আমার ছেলে আমার অনেক ডিস্টার্ব করতেছে, শুধু বাবা আমি লাগাবো, আমি লাগাবো, আমি করব। তো মোটামুটি আমার আর অল্প কিছু বাকি আছে। তো বড়গুলো লাগানো শেষ হয়ে গেলে সুন্দর করে সাজায় রাখি দেবো ইনশাল্লাহ আজকের জন্য। তো কালকে আবার এখানে বুটার তৈরি করতে হবে। বুটার তৈরি করার জন্য সব সব ধরনের জিনিসপত্র নিয়ে আসছি। মোটামুটি অনেকগুলা খাবার পাত্র রেডি করে ফেলছি, ছোটোগুলা রেডি হয়ে গেছে, এখন বড়গুলা আর অল্প কিছু বাকি আছে। পানির পাত্রগুলো মোটামুটি পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে আনিয়ে এখানে রেখে দিছি। সবগুলো মোটামুটি কোনো রকম করছি, কিন্তু এই জিনিসটা আমার খুব কষ্ট দিতেছে, কারণ এখানে যে স্ক্রু লাগানোর যে ফাঁকটা, ওই ফাঁকটা নাই। ওই ফাঁকটা নিজে করে নিতে হইতেছে, করে তারপরে স্ক্রুগুলো লাগাইতে হইতেছে। আপনারা যারা নতুন করবেন আমার মতো, তারা অবশ্যই দোকান থেকে আনার সময় এই জিনিসগুলো দেখে আনবেন, যে স্ক্রুগুলো ঠিকমতো যায় কিনা, বা ওয়াশারগুলো ঠিকমতো দিছে কিনা। স্ক্রুগুলো গুনে নিয়ে আসবেন, কারণ এরা একটাও বেশি দেয় না, পরে লাগাইতে সমস্যা হবে। আমি যেমন এইটা নিয়ে আমি একটা বিপদে পড়ছি। অবশ্যই আপনারা যদি নতুন কেউ আনেন, অবশ্যই দেখে শুনে ভালো দেখে আনবেন। আর এটার ভিতরে আমার 3টা পাত্র ভাঙা পড়ছে, তো ওগুলো আবার চেঞ্জ করতে হবে কালকে। তো করতে করতে আমার সবগুলা পাত্র রেডি করা শেষ। এখন পাত্রগুলা সাজায় রাখি দেওয়ার পালা, কারণ এখন তো মুরগি উঠাই নাই, মুরগি উঠাবো 2-3 দিনের ভিতরে, তখন পাত্রগুলা কাজে লাগবে। এখন সুন্দর করে সাজায় রেখে দিচ্ছি। মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। খামারের ভিতরে যখন খাবারের পাত্র আসছে, তখন খামারটা পরিপূর্ণ মনে হচ্ছে।